নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নীল উপবাসের একটা নিরামিষ পদ বানাবো। তো নিরামিষ পদটা কি বন্ধুরা দেখুন। এটা কি বলুন তো বন্ধুরা, এটা কিন্তু ডালিয়া না। ডালিয়া তো সবাই খায়। তো বন্ধুরা, নীল উপবাসে তো আমরা সবাই তো লুচি পরোটা এসব খেয়ে থাকি। তো লুচি পরোটা খেয়ে যদি গ্যাস অম্বল হয়ে যায় তাহলে তো আর খাওয়া যায় না। তার জন্যে আমি আজকে এই সামা চালের খিচুড়ি বানাবো। আর এই সামা চালের খিচুড়িটা কিভাবে বানাবো দেখবেন বন্ধুরা। আর একটা কথা, আমি কিন্তু কোনো এটা প্রমোশন ভিডিও নয়। তা আমি এটা এই কোম্পানি গণেশ কোম্পানিরই আমি এই সামা চালটা ব্যবহার করি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, সামা চালের খিচুড়িটা বানাবো তার আগে আমি উনুনটা জ্বালিয়ে নেবো, তারপরে আমি কি কি উপকরণ আছে আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। সামা চালের খিচুড়িটা বানানোর জন্য আমি একটু গাজর আর একটু আলু আর কুমড়োটা কেটে রেখেছি। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেরকম চাল খাবেন তো সেরকম চাল দেবেন। আর এখানে আছে ডাল, মুগের ডাল আছে। মুগের ডাল এখানে আমি পরিমাণ মতন 50 গ্রাম মুগের ডাল নিয়েছি। আর এই মাপেরই আমি সামা চালটাও নেবো, চাল আর ডাল সমান নেবো। আর এখানে নুন আছে, সাদা তেল নিয়েছি, একটু আদা বাটা আছে, একটু পাঁচফোড়ন আছে, হলুদ গুঁড়ো আছে আর জিরে গুঁড়ো আছে, আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা আছে। বন্ধুরা, প্রথমে আমি কড়াটা চাপিয়েছি, তো কড়াটা এবার তেল দেবো, দিয়ে সবজিগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমেই কুমড়োটা ভেজে তুলে নেব। বন্ধুরা, কুমড়োটা ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। আমি কুমড়োটা এবার তুলে নিচ্ছি। এবার আমি গাজর আর আলু একসাথে ভেজে নেব। এখানে আমি আমার মতন সবজি নিয়েছি, আপনাদের কাছে যদি এক্সট্রা আরও কিছু সবজি থাকে আপনারা দিতে পারেন। আমার কাছে এইটুকুনই ছিল, তো বিনস দিতে পারেন। বন্ধুরা, আলু আর গাজরটাও ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এতে একটু তেল আছে, আর একটু আমি তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর দুটো তেজপাতা। আর এখানে একটু পাঁচ ফোড়ন নিয়েছি, পাঁচ ফোড়ন দিচ্ছি আমি, আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন। বন্ধুরা, মানে ফোড়নটা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো, মুগের ডাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লালই হয়ে গেছে। খুব বেশি ভাজলে হবে না, কিন্তু আমার একটু লাল হয়ে গেছে, আপনারা একটু কম ভাজবেন। আর লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো। বন্ধুরা, মশলার সঙ্গে ডালটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। ডালটা একটু সিদ্ধ হবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে সবকিছু সবজি দেবো।
বন্ধুরা, ডালটা 5 মিনিট ফুটে গেছে, তো একটু সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার আমি এতে সামা চাল আর সবজিটা দিয়ে দেবো। বন্ধুরা, কেটে রাখা সবজি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, ডালটা নিয়েছিলাম এই বাটির মাপে, তো আমি সামা চালটাও এই বাটির মাপেই নিয়েছি। সামা চালটাকে আমি এবার ধুয়ে নেব। বন্ধুরা, একবার ধুয়েছি। বন্ধুরা, আমি এই সামা চালটাকে দুবার ধুয়ে নিচ্ছি। এবার আমি সামা চালটাও এই ভেজে রাখা সবজি, কাঁচা লঙ্কা আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট মতন হতে টাইম লাগবে। আর একবার মধ্যিখানে দেখবো যে জলটা পরিমাণটা কতটা আছে। বন্ধুরা, আমি সবজি আর এই যে সামা চালটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি, তারপরে আবার আমি খুলেছিলাম। খুলে জলের পরিমাণটা কমে গেছিলো, তাই জন্য আবার জল দিয়েছি। তো এবার আমি দেখবো পুরোপুরি কতটা সিদ্ধ হয়ে গেছে। একটু আঁচটা কম করেই রেখেছিলাম। তো বন্ধুরা দেখুন, সবকিছু একদম সুন্দরভাবে গলে গেছে। বন্ধুরা, আপনারা ডালটা ঠিকঠাক ভাবে ভাজবেন, খুব লাল করবেন না। বন্ধুরা, সবকিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি চিনি দেবো। তো পরিমাণ মতো আমি এখানে 2 চামচ মতন একটু চিনি দেবো। একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন। বন্ধুরা, সামা চালের খিচুড়ি তো আমি বানিয়ে ফেললাম। তো আপনারা বাড়িতে এরকমভাবে উপবাসের দিনে সামা চালের খিচুড়ি বানিয়ে খাবেন। বন্ধুরা, উপবাসের দিনে এই সামা চালের খিচুড়িটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, সামা চালের খিচুড়িটা আমার প্রায় হয়েই গেছে। আমি একটু ঘি দিচ্ছি, আপনারা যদি না চান দিতে হবে না। তো আমি একটু ঘিটা দিলে আরও একটু ভালো লাগবে, তার জন্য আমি ঘিটা দেবো। বন্ধুরা, সামা চালের খিচুড়িটা একদম রেডি। আমি এবার নামিয়ে দিচ্ছি। আর একটু জলটা বেশি বেশি রাখবেন, নাহলে ঠান্ডা হয়ে গেলে এটা বসে যাবে। বন্ধুরা, নীলের উপবাসে তো আপনারা কিছু তো খেতেই হবে। লুচি পরোটা না খেতে পারেন, তাহলে এই সামা চালের খিচুড়িটা বানিয়ে খাবেন, আর খুব সুন্দর হয় খেতে। বন্ধুরা, অবশ্যই একবার বানাবেন আর খাবেন, আর কমেন্টে জানাবেন কেমন হলো। বন্ধুরা, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।